ভাই, আহ, এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি আগে একটু মাথায় নেন, হ্যাঁ? সেটা হচ্ছে কি হ্যাঁ, যে মানে এই আহ, মানে ওয়েবসাইটটা কিন্তু আপনাকে আপনার মতন করে না, মানে লজিকে কিন্তু আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? লজিক হ্যাঁ, ছাড়া কিন্তু আপনি চাইলেন এরকম তা কিন্তু হবে না, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার লগ জি, ইন, রেজিস্ট্রেশন, কোর্স পারচেস, এই সিস্টেমটা থাকা লাগবে। এই সিস্টেমটা না থাকলে থাকা লাগবে। হ্যাঁ, ওপেন ওপেন সোর্স হয়ে যাবে, আর ওপেন সোর্সে আপনার হচ্ছে এইখানে আপনার যে কন্টেন্টগুলো থাকবে এই কন্টেন্টগুলো কিন্তু প্রাইভেসি থাকবে না, আর সব উলট পালট হবে এক কথায়, হ্যাঁ? বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন যে আমি তাহলে এখন যে বিষয়টা ছিলাম সেটা হলো যে এইখানে ছিলাম, এই যে দেখেন এখানে কি করছি, আমি শুধু একটা লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড বানাই নিয়েই এই যে এখানে ক্লিক করে, নিয়ে হ্যাঁ, এখানে ক্লিক করলাম করেই এই যে দেখেন এই যে পে, এই যে এই নাম্বারটা আমি পে করে দিলাম, আমি দেখতে পাচ্ছি যে এখানে 017, আচ্ছা দিয়ে দিলাম বিকাশ নাম্বারে, দিয়ে দিলাম পেমেন্ট, শেষ। পেমেন্ট করে এখানে পেমেন্ট ক্লিক করছি। আচ্ছা, এখন এই পেমেন্ট ক্লিক করার পরে এই যে অর্ডার ক্রিয়েটেড রিডাইরেক্টিং, এই যে অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি আমি স্টুডেন্ট, আমার হুম, আমার অর্ডার নাম্বার এত, এই যে এটা। হ্যাঁ, এখন কিন্তু এখন কিন্তু হ্যাঁ, অ্যাক্সেস পাবো না হুম, আমি, বিকজ অফ, দেখেন কি ঘটনা ঘটে। এইটা কিন্তু জাস্ট পেন্ডিং হয়ে আছে, এর আগেও আমি একটা ট্রাই করছিলাম আসলে, যাক ওটা সমস্যা না। এই যে পেন্ডিং হয়ে আছে, দেখছেন এই যেখানে পেন্ডিং, পেন্টিং, পেন্ডিং হয়ে আছে মানে হলো আপনি এখন আপনার এই ড্যাশবোর্ডের থেকে আপনি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত এই ব্যক্তি পাবেন। এখন হ্যাঁ, অ্যাকসেপ্ট করবেন কি, এই ব্যক্তির আগে দেখবেন যে আসলে কি ও টাকা কি পাঠাইছে কিনা আসলে, তাই জি, না? জি, জি, এটা আপনি কনফার্ম হয়ে নেবেন জি, না? তো কনফার্ম হ্যাঁ, হয়ে নিয়ে তারপরে হচ্ছে তাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন। তো ধরেন যে আমি এখন জি, ধরেন যে টাকাটা কেবল দেখলাম, হ্যাঁ ভাই টাকা তাহলে তো ঠিক আছে, এত টাকা পাইছি আমি, বুঝতে পারছেন? তো যখন আপনি এটা করবেন তখন হইলো 1 সেকেন্ডস, এটা হচ্ছে বিগিনিং কোর্স ফি স্টুডেন্টস, মানে আপনার এই কাজটা তো করে ফেলছি আমি প্রায় আরো 1 মাস আগে, তাই না ভাইয়া? আমি নিজেই হ্যাঁ, ভুলে তা গেছি তো আসলে। জানি। হ্যাঁ, 1 মাস আগে করছি, আমি নিজেই ভুলে গেছি আসলে যে এই ফিচারটা অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় কীভাবে সেট করছি, আর একটা কাজ তো করা হয় না আসলে। আচ্ছা, স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট অনেকগুলো অ্যাসাইনমেন্ট তো। এই কারণে হচ্ছে অনেক সময় ইয়া হয়, স্টুডেন্টস 100% প্রোগ্রেস এটা থাকুক, পার্ট 1 কোয়েশ্চেন। এই যে ভাই এই অর্ডারে হচ্ছে আমি এখন আসলাম, বুঝতে পারছেন? এই অর্ডারে আসার হুম, পরে দেখতে পাচ্ছি যে এই যে মাত্র একটা কোর্স কমপ্লিট করলো কয়টার সময়, এই যে দেখেন 11টা 24 মিনিটে, তাই না? 24-এ, 11টা 24, এই যে তারিখ হুম, ঠিক আছে 27 তারিখের 11 পেন্ডিং, এই যে পেন্ডিং। এখন এই ব্যক্তিকে, এই ভদ্রলোককে আমি হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ ও তো আসলেই পেমেন্ট করছে। আমি তারপরেও একটু পেমেন্ট করছি। ভেতরে যাই, আমি দেখি যে সর্বশেষ ওর ডিটেলসটা কি। তো হুম, এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ অর্ডার নাম্বার এত, এইভাবে করছে, এবং হচ্ছে ওর স্টুডেন্ট নাম হচ্ছে স্টুডেন্টস, এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস এইটা। আচ্ছা, তাহলে আমি এখন ওকে এখন এক কাজ করে দেই, এই জায়গাতে শুধু কমপ্লিট করে দিই, বুঝতে পারছেন? কমপ্লিট করে এখন আমি কি হ্যাঁ, করব, আপডেট করে দিব। এই আপডেট করার সাথে সাথেই হচ্ছে কি ঘটবে, এই যে আপডেট করে দিছি না, আপডেট হয়ে গেছে। এখন আমি এই যে স্টুডেন্টস, এই স্টুডেন্ট আমি ধরেন এখন এই পেন্ডিংটা এখন চেঞ্জ হবে আর কি, বুঝতে পারছেন? এই যে কমপ্লিট, হ্যাঁ, বুঝতে পারছেন? মাই অর্ডার এটা কি কমপ্লিট। এখন আমি এই কোর্সের মধ্যে যাব, আমি এখন যাওয়ার পরে এই কোর্সটা হচ্ছে আমি এখন কি করতে পারবো, দেখতে পারবো আর কি। দাঁড়ান আমি 1 মিনিট, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওয়েট, এই যে স্টার্ট কোর্স এখন হবে, হ্যাঁ। এখন সে ব্যক্তিটা কোর্সটা হুম,
এভাবে দেখতে পাবে। কারিকুলামটা মনে হয় এটা, হ্যাঁ এই যে এইখানে ওয়েলকাম পার্ট 1 ভিডিও, এই যে পার্ট 1 ভিডিওটা ক্লিক করলো, করার পরে এই যে Hey ক্লিক there, করলো, have you ever seen an amazing video? দেখতে পাচ্ছেন এইভাবে হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ। হচ্ছে শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে শো করতেছে, সে এটা বড় করে দেখতে পারতেছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক হচ্ছে আছে। কি, এখন হলো এরপরে পার্ট 2 তে গেল, পার্ট 2, হ্যাঁ, হ্যাঁ পার্ট 2 তে যে পার্ট 2 ইয়ে করলো, তারপর পার্ট 3, হ্যাঁ, এইভাবে আর কি। এইভাবে আর কি আসবে। আপনি যত দিতে থাকবেন এখানে আরো আসবে, আপনি যখন অ্যাড করতে মানে অ্যাড করবেন, এখানে ভিডিও অ্যাড করবেন, তখন হ্যাঁ, এরকম হ্যাঁ, video add করবো, তাহলে সব সিরিয়ালে হয়ে যাবে। আসবে। ইভেন আপনি এখানে এমন ভাবে অ্যাড করবেন, ধরেন এটা শুধু ওয়েলকাম পার্ট, তাই না? তারপরে স্টার্টিং কোর্স, এখানে স্টার্টিং কোর্স আপনি দিবেন। এরপরে হচ্ছে এখানে আরো কিছু নিয়ম, মানে কোন টাইপ টপিকসের উপরে আপনি কোর্সটা করাচ্ছেন, মানে প্রত্যেকটার তো একটা ইয়ে আছে। হেডলাইন থাকবে, হ্যাঁ হ্যাঁ, মানে না এটা না, একটা পার্টের মধ্যে ধরেন 4-5টা ভিডিও থাকতে পারে ছোট ছোট করে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বা 1 ঘন্টার আপনি দিলেন, যেটা ইচ্ছা আপনার, মানে 5 না, দিনের না। ভিডিও একটা পার্টে থাকতে না, পারে। একটা ক্লাসেরই যদি 2-3টা ভিডিও থাকে তাহলে ওই অমুক মানে ওয়েব রিসার্চ পার্ট 1, ওয়েব রিসার্চ পার্ট 2, ওয়েব রিসার্চ পার্ট 3, এরকম। হ্যাঁ পার্ট 2, হ্যাঁ, তাহলে ওয়েব রিসার্চ, তাহলে এইখানে থাকবে ওয়েব রিসার্চ, আর এখানে হ্যাঁ। থাকবে পার্ট 1 পার্ট 2 এইভাবে আসবে, বুঝতে পারছেন? পার্ট 1 পার্ট 2। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ওয়েব রিসার্চ শেষ হয়ে গেছে ধরেন, তারপরে আবার আরেকটা থাকবে তখন, বুঝতে পারছেন? ওয়েব রিসার্চ শেষ, এরপর হচ্ছে আরেকটা থাকবে এখানে, এরপর আরেকটা থাকবে, এইভাবে আপনি লেসনগুলো আলাদা আলাদা করে আপনি সেট করবেন এখানে, বুঝতে পারছেন? এই লেসনগুলো প্রত্যেকটাই এখানে তো সবগুলোই সেট করতে পারবো না, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, আপনি যেভাবে দিবেন এখানে সেটাই আসবে, বুঝতে পেরেছেন? ওইভাবেই হবে। রাইট, বুঝতে পারছি। এখানে বুঝতে পারছি। ওয়েলকাম আছে, এখানে আমি একেবারে সিম্পল দিছি, এখানে আপনি একটা থাম্বনেইল দিতে পারেন, এখানে কিছু লিখে দিতে পারেন যে ওয়েলকাম, প্রথম ইন্ট্রোডাকশনটা আসলো, যে আমরা কি কি শিখতে যাচ্ছি এখানে, আপনি সেটার একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিলেন এই ওয়েলকামে। তো এই যখন কোর্সটা আপনি ক্রিয়েট করবেন বা কোর্সটা যখন আপনি এডিট করবেন, তখন এই ওয়েলকাম ইন্ট্রোডাকশনের মধ্যেই আপনি কি করবেন, ডিটেলসটা শুধু এডিট করে বসাই দিবেন, যাতে আপনার জন্য সহজ হয়, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে পার্ট 1 পার্ট 2, এই যে এই পার্ট 1 এ যে ভিডিওটা আছে এটা খালি রিপ্লেস করবেন। এবারে এই দেখেন কমপ্লিট করে এই যে নেক্সট ক্লিক করবে কাস্টমার, মানে স্টুডেন্টস, সরি স্টুডেন্টস, নেক্সট করলো, করার পরে নেক্সট ভিডিওটা আসলো, হ্যাঁ। এরপরে যখন এটা চলতে থাকবে, চলার পরে শেষের দিকে যাবে, আবার হচ্ছে কি যে নেক্সটে গেল, নেক্সটে যাওয়ার পরে দেখেন, আচ্ছা, অথবা ওই পার্ট 3 এর উপর ক্লিক করলেও তো আসবে, তাই না? পার্ট 3তেই আসবে। মানে এখন এক একটা জিনিস নিয়ম এরকম করে করে করলে কি হয়, আপনি বুঝতে পারবেন যে এই ভদ্রলোক পুরা কোর্সটা কমপ্লিট আসলেই করছে, শুধু নেক্সট করে নাই, বুঝতে পারছেন? হুম, হুম। এই যে এখানে ব্ল্যাক হোয়াইট করে রাখা যায় আর কি, এইটা সুন্দর হয় আর কি, যে এই ব্ল্যাক করে রাখছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে দেখেন যে কোর্সটা তাইলে হচ্ছে কি করলো, সেটা এইভাবে করে শেষ করবে। এখানে যত আপনি ভিডিও যত রকমের যা দিতে চান আপনি এখানে সেভাবে সেগুলো দিতে পারবেন, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তো এখন এইগুলো কেমনে ভিডিও সেট করবেন সেইটা হচ্ছে আপনার ব্যাপার, সেগুলো হচ্ছে আমি আপনাকে দেখাই দিব বা বোঝাই দিব আর কি, হ্যাঁ। হ্যাঁ, পরে দেখাই দিই। হ্যাঁ, পরে দেখাই দিচ্ছি আমি। কমপ্লিট হোক। আচ্ছা, এইটা হচ্ছে এই যে প্রিমিয়াম কোর্স, এই প্রিমিয়াম কোর্সের মধ্যে আপনি এখন কি করতে পারেন, এই ভদ্রলোকরে তাকে আপনি এই ফ্রি কোর্সটা পারচেস করাইতে পারেন, মানে ফ্রি পারচেস, টাকা লাগবে না, অথবা আপনি নিজে অ্যাডমিন প্যানেলের থেকে তার নামে আপনি এই ফ্রি কোর্সটা এনরোল করে দিতে পারেন অটোমেটিক। দুইটা সিস্টেমে করা যায়, একটা হলো এই স্টুডেন্ট নিজেই এই ফ্রি কোর্সটা ক্লিক করে ইনরোল করে নিবে, এই যে ইনরোল করে নিলাম, অ্যাভেলেবেল কোর্স না, এখানে এখন অ্যাভেলেবেল সিস্টেম রাখি নাই আমি, সরি, বুঝতে পারছি। এই যে দেখেন স্টুডেন্টস 1, এই ব্যক্তিকে আপনি এখন ফ্রি কোর্সটাও আপনি কভার করে দিবেন। দেখেন এখন কিন্তু এনার কোর্স আছে মাত্র হচ্ছে এই যে ইনরোল কোর্সে গেলাম, একটা কোর্স আছে, মানে যেটা পেইড আপ কোর্স, শুধু এই যে 20% কমপ্লিট করছে সে, হ্যাঁ। আমরা মাত্র ভিডিও দেখলাম না, দেখার পরে দেখেন 20% কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে আবার অ্যাসাইনমেন্ট বসানো যাবে, সেটা কীভাবে কি মানে দেখাই দিব আর কি। আচ্ছা, এই যে মাই অ্যাসাইনমেন্ট আছে এখানে, আচ্ছা ওটা পরে আসি। এই একটা কোর্স আছে, এই একটা কোর্সকে এই ভদ্রলোক তো পারচেস করছে, এখন আপনি তাকে পারচেস করার সাথে সাথে আপনি তাকে এই স্টুডেন্ট 1কে আপনি এই ফ্রিটাকে অ্যাসাইনমেন্ট করে দিবেন। সেটা কিভাবে, ধরেন যে আপনার কোর্স আছে, যে এখানে এই কোর্সটা আছে, যে ফ্রি কোর্সটা আছে, এই ফ্রি কোর্সটা ম্যানেজ স্টুডেন্টসে যাব,
যার পরে তো এখান আমি তো থেকে অ্যাডমিন থেকে WP অ্যাডমিন থেকে যাচ্ছি না? হ্যাঁ ডাব্লিউপি অ্যাডমিন থেকে এটা করতে হবে, রাইট। বুঝতে পেরেছেন? এই যে এখানে স্টুডেন্ট স্টুডেন্টস 1 অ্যাট gmail.com, বুঝতে পেরেছেন? জাস্ট এখানে এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে হচ্ছে ইমেল থেকে ও হচ্ছে এটা অ্যাসাইনড হয়ে যাবে, সে হ্যাঁ অ্যাসাইন হয়ে যাবে। তখন হচ্ছে আপনি তাকে, ও তখন তার ড্যাশবোর্ডে এই ফ্রি কোর্সটাও সে দেখতে পাবে। আপনি যখনই কিনে ফেললো তখনই আপনি শুধু তাকে অ্যাসাইন করে দিবেন, বাস এটুকু হচ্ছে আপনার কাজ। বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ। এই হচ্ছে আপনার কাজ। আচ্ছা গেল। এখন দেখেন এইখানে মানে প্রথমে আপনি একজন ব্যক্তিকে কি করলেন, শুধুমাত্র হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। আপনি ওই যে মাউথ পেজটা মনে হয় যে ডাবল করে দিছেন আর কি, এর জন্য এরকম করতেছে আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, হ্যালো গোলাম ভাই, কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, ওই সময় ল্যাপটপ চালু হয়েছে তো এই কারণে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো এখন হলো দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই যে কোর্সের কোন স্টুডেন্টস কত পার্সেন্ট হ্যাঁ, প্রোগ্রেসে গেছে, এই স্টুডেন্ট 2 হচ্ছে 100% গেছে, এ হচ্ছে 0% আছে। এইভাবে স্টুডেন্ট যত আসবে তাদের মানে স্ট্যাটাসটা কি, স্টুডেন্ট মেল স্টারেড কত কত আগে হচ্ছে সে অ্যাড করছিল, এই যে 1 মাস আগে হচ্ছে আমি চেক করছিলাম এটা, সেটা কি দেখাচ্ছে যে 100% আচ্ছা। প্রোগ্রেসটা ক্লিক করলেই প্রোগ্রেসের ডিটেলসটা আসবে আর কি। বুঝতে পেরেছেন? হুম। বুঝতে পেরেছেন? না কিন্তু ভাই, জি বলেন। মাস্টার আইডিতে তো এত কিছু নাই। মাস্টার আইডিতে তো এত কিছু নাই। মানে বুঝি নাই, মাস্টার আইডি বলতে? ওই যে আপনাকে যে একটা ইয়ে দিছিলাম না, মাস্টার আইডিতে কিভাবে করছে ওরা। মাস্টার আইটি থেকে আপনি অ্যাডমিন প্যানেলে গেছেন আপনি, বা আপনি কি দেখতে পারছেন? না, আচ্ছা, তাই এখন আপনি এটা ব্যবহার করলেন না এই ভাই। কারণে তাই না? হ্যাঁ আপনি ওইটা তো আপনি এইটা দেখছেন, হ্যাঁ, এইটা ইউজার বুঝতে ফ্রেন্ডলি, পারছি। জাস্ট এইটুকু। এই যে হ্যাঁ, এখানে ক্লিক হ্যাঁ, করলাম, ইউজার, হ্যাঁ ইউজার হিসেবে, হ্যাঁ হ্যাঁ। ইউজার হিসাবে, এই যে হুম, এটা তো সিম্পলি আছে, এটা তো সিম্পলি রাখছি আমি নাকি, দুইটা কোর্স আর কিচ্ছু নাই। রাইট, রাইট, আচ্ছা রাইট, এখন রাইট। এখন আমি একজন স্টুডেন্ট, আমি এখন আমার ড্যাশবোর্ডে যাব, এই যে ড্যাশবোর্ডে গেলাম, এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পর কি আছে এখানে, আমি কি হ্যাঁ, বেশি কিছু রাখছি এখানে বলেন? কিছুই রাখিনি তো। এখানে শুধু কি আছে, এনরোলেড আছে, আমি যে কোর্সটা করতেছি না, সেই কোর্সটা না। আছে, আর হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট আছে, মেসেজ আছে, মেম্বার্স আছে, হুম, অর্ডারস আছে, দ্যাটস ইট। অর্ডারস মানে আমি এই যে অ্যাসাইনমেন্ট হলো যখন আচ্ছা। আপনার এই স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিবে তখন, যেমন আমি আমি হ্যাঁ, যে হ্যাঁ, একজন হ্যাঁ। স্টুডেন্ট, আমি এখনো কোনো জমা দিবে অ্যাসাইনমেন্ট, তখন। হ্যাঁ হ্যাঁ, কোনো অ্যাসাইনমেন্ট জমা দিই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট কি আছে নাই বলতেছে, তাই না? আচ্ছা এখন হচ্ছে এখানে কি আছে, হুম, মেসেজ আছে, এই মেসেজ জাস্ট রাখছি, এটা আমি সরাই দিতে পারি, আপনি চাইলে রাখতে পারেন। আচ্ছা এই যে মেম্বারশিপ আছে, আমি কি মেম্বারশিপটা কিনছি সেইটা জাস্ট এখানে আছে, বিল কেমন কীভাবে দিছিলাম এইটুকু, অর্ডারস মাই অর্ডার মানে আমি কি কোর্সটা যে কিনছিলাম সেই কোর্সটা কি কি কিনছিলাম, এই যে দুইটা অর্ডার কত কবে কবে কিনছিলাম এইটুকু, হুম। এইটুকু থাকেই ভাই, এইটুকু সবার জন্যই থাকে। আচ্ছা, আচ্ছা। এখানে অ্যাডমিন প্যানেলে হ্যাঁ, আসলে আপনার ওইটার মধ্যেও আছে, আচ্ছা, মাস্টার আইটির মধ্যে আমি দেখছি তো, এই 1 2 3 4 5 6টা জিনিস থাকবেই। আচ্ছা, আচ্ছা, এখন আপনার ফিচার মানুষ হলো বেশি চায়, আচ্ছা, আপনি আরও আচ্ছা। কম চাচ্ছেন আর কি, যাই হোক এটা আপনার ইচ্ছা। এখন আমি আমার এই যে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আমার নামটা আমি চেঞ্জ করলাম, যেখানে ডিসপ্লে আছে নাম, আমি স্টুডেন্টস নামটা দিলাম STUDENTS, স্টুডেন্টস ONE 1, হুম, স্টুডেন্টস নাম দিলাম, এইখানে কাট করবে, এখানে বসাই দিলাম, এই নামটা কি ডিসপ্লে হবে, এই নামটা ডিসপ্লে হোক, আমি চাচ্ছি এই নামটা ডিসপ্লে হোক। এখানে কি আছে, পাসওয়ার্ড আছে এইটা, ওকে। তাহলে পাসওয়ার্ডটা হচ্ছে এটা, হলো আমি স্টুডেন্ট, আপনি আগে স্টুডেন্ট, নিজের স্টুডেন্ট ভাবেন, হুম, ভেবে
এইভাবে চিন্তা করেন আপনি, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, সেটাই। তো এখন এই যে স্টুডেন্ট আমি কি করছি দেখেন, আমি শুধুমাত্র আমি একটা ইনরোল করার সময় জাস্ট লিঙ্কে গেছিলাম, একটা আইডি করেই চট করে ইনরোল করে খোঁচা মারছি, হুম, আমার পেন্ডিং এসে গেছে। তখন হ্যাঁ আমার এই অ্যাডমিন প্যানেলের ওই ব্যক্তিটা আমাকে যখন আমার টাকাটা পাইছে সে তখন কি করছে, অ্যালাউ করে দিছে। অ্যালাউ করার সাথে সাথে আমি যে কোর্সটা খুঁজে হ্যাঁ পাইছি, হ্যাঁ খুঁজে পাইছি কোর্সটা, এই তো। আচ্ছা, এখন এই কোর্সটা কোথায়? এই যে কোর্সটা এই যে এখানে, এই যে কোর্স। এখন এই কোর্সের মধ্যে আমি গেলাম, কন্টিনিউ গেলাম, যে আমি এই যে কোর্স করতেছি। ব্যাপারটা তো এইটুকুই নাকি আর কিছু আছে এখানে? না আর কিছু না, এটা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে এখন স্টুডেন্টের কাহিনী শেষ এই জায়গায় নাকি ভাই? কাহিনী শেষ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন আমার এখন আপনি অ্যাডমিন প্যানেল তো আর আপনি মাস্টার আইটিতে আপনি অ্যাডমিন প্যানেলে ঢোকেন নাই বা আমাকেও দেখান নাই, দেখছেন? না না আচ্ছা, একটা না, কোর্স না। কভার করার জন্য বা একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকমের ফিচার থাকতেই হয়, ম্যান্ডেটরি এগুলা। তো Feature তারপরে থাকতেই আপনি হয়, এখন হ্যাঁ। ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, জি। তো এখন ধরেন যে এখানে কোর্স, এই যে প্রথমেই আমি দেখেন আমি একটু এটাকে লগ আউট করে নিয়ে আবার লগ ইন করে আপনাকে দেখাই প্রথম থেকে, কারণ আমাদের টাইম নষ্ট আচ্ছা। করা যাবে না, ঠিক কিনা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন দেখেন আমি আমার এই ওয়েবসাইটের, সাধারণত ওয়েবসাইটে মানুষ ভিজিট করলে এরকম হয়, তাই না? কিন্তু হ্যাঁ, এরকম হয়। ওয়েবসাইটের ইয়েতে আমি এটা লিঙ্ক আপনাকে কপি করে দিয়ে দেবো, সমস্যা নাই, হ্যাঁ। এই মানে আমি কি ডাব্লিউপি অ্যাডমিন? না, মানে এই লিঙ্কটা তো ইউজারদের জন্য, রাইট? ইউজারদের জন্য, আর জি জি এখন জি। আমি অ্যাডমিন প্যানেল হিসাবে আমি একজন অ্যাডমিন। আপনি ধরেন আপনি হ্যাঁ নিজে সেটা এটা, বুঝতে পারছি, সেটা হয়তো ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ, মেইলের পাসওয়ার্ড ডাব্লিউপি এই যে এইটুকু এক্সটেনশন, অ্যাডমিন, হ্যাঁ এইটুকু হ্যাঁ, আমি লিখে আমি জাস্ট এই যে দিলাম, দেওয়ার পরে এখন আমার যেখানে অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে, তো ইউজার আইডি পাসওয়ার্ড আমার Password অলরেডি সেভ করা আছে, আমি ধরেন যে দিয়ে দিছি আর কি, বুঝতে পারছেন? এটা আমি আপনাকে দিয়ে দেবো হ্যাঁ, আপনার নামে, এই যে এখন আছে হ্যাঁ। আমার নামে, আপনার নামে আমি এটাকে দিয়ে বুঝছি দেবো। বুঝছি, আচ্ছা, এটাকে বুঝতে পারছি। এই যে লগ ইন করলাম, দেখেন লগ ইন করার পরে এইরকম আর আসবে ভাই, এরকম আসবে, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন কোর্স টোর্স তো এতক্ষণ পরে দেখছেনই, এখন আপনি কোর্সটাকে আপনি মেনটেন করবেন। এখন দেখেন কোর্স কিভাবে মেনটেন হয়, এই যে MSLMS, হ্যাঁ। এখানে এখানে মাউসটা রাখার সাথে সাথেই এখানে সুইপ করে দেখেন এখানে বেশ কিছু ফিচার Course আসছে। আসছে। তা আপনার বেশ কিছু feature এত কিছু দেখার দরকার নাই, এগুলো আপনার পরবর্তীতে যদি প্রয়োজন মনে করেন সেটা ইউজ করেন, নাহলে বাদ দেন, শুধু আপনি কোর্সে চলে যান। এই যে কোর্স, কোর্সে চলে যাই, রাইট রাইট। এই যে কোর্সে গেছি, হুম। কোর্সে যাওয়ার পরে আমার এখানে দুইটা কোর্স আছে ভাই, হ্যাঁ। দুইটা কোর্স আছে, বিগিনিং, হ্যাঁ কোর্স একটা হচ্ছে ফ্রি আর বিগিনিং ডিজিটাল কোর্স ফ্রি, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। আচ্ছা, এই কোর্সটাকে আমি এডিট করব ভাই, তাই না? হ্যাঁ এডিট করব, এই রাইট। যে এইটার উপর ক্লিক করলাম, ওপেন করলাম, করার পরে এইভাবে লোড নিবে আর কি ভাই, হ্যাঁ। হুম। আচ্ছা, এখন দেখেন এখানে পার্ট রেখে দিয়েছি, আমি কয়েকটা পার্ট রাখছি আর কি, হ্যাঁ। আমি যদি এই পার্টগুলোকে একেবারে এটাকে ক্লিক করে ডিলিট করে দিই, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবেন, এটা ডিলিট করে ডিলিট হয়ে যাবে, রাইট? এই যে দেখেন ডিলিট, হ্যাঁ হ্যাঁ ডিলিট হয়ে যাবে, সেটাই। দেখছেন ডিলিট। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে হচ্ছে আপনার এই জিনিসটার আপনার ধরেন যে ওয়েলকাম এখানে আছে, ওয়েলকাম আমি ক্লিক করলাম, করার পরে ইন্ট্রোডাকশনটা আমি দিলাম এখানে, যে ওয়েলকাম ফর ইন্ট্রোডাকশন। হ্যাঁ। আপনি এখানে ক্লিক করে এখানে কিছু লিখলেন যে এই কোর্স বিষয়ে আপনি ভাই কি কি শিখতে পারবেন, বাংলায় লিখলেন, ইংলিশ লিখলেন, যে আমরা এইটা শিখতে যাচ্ছি, আপনি রেডি হন, এবং হচ্ছে প্রতিদিনের হোমওয়ার্ক এটা থাকবে, আপনি কিন্তু কি থাকবে যে আপনি আপনার মতন করে এটা ডিটেলসটা লিখলেন, লিখে জি। জাস্ট কি করলেন, পাবলিশ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। পাবলিশ করলেন, এলে একবার পাবলিশ করলেন, পাবলিশড হয়ে গেছে। এইবার আসেন হচ্ছে কি ওয়েলকামের পরে আসবে কি পার্ট 1 চলে আসলো, ভিডিও। এই ভিডিওটার দুইটা পার্ট থাকে, প্রত্যেকটা ভিডিওর পার্ট দুইটা থাকে। একটা হলো এই জায়গাতে থাম্বনেইল থাকে, থাম্বনেইল মানে কি ভিডিওর উপরে থাম্বনেইলটা থাকতে হয়, এই থাম্বনেইলটা এই থাম্বনেইলটা এই জায়গা দিবেন। এই যে আমি রিমুভ করে যদি দেই, ধরেন যে রিমুভ করলাম আমি, ঠিক আছে, রিমুভ করে রিমুভ হয়ে যাবে, রাইট, রিমুভ হয়ে যাবে এখন, হ্যাঁ। এই যে ধরেন রিমুভ হইলো, রিমুভ হওয়ার পরে আমি এখান থেকে আপলোড করতে পারি, হ্যাঁ, আমার মতন করে আমি একটা জিনিস দিয়ে আপলোড করে দিতে পারি, ইমেজ আপলোড করতে পারবেন, রাইট, বুঝতে পারছেন? ফর এক্সাম্পল আমি জাস্ট এটা ধরেন যে দিয়ে দিলাম, একটা জিনিস দিলাম আমি এমনি বোঝার স্বার্থে, এটা চলে আসবে না, লোড নিচ্ছে। এইটা হলো ভিডিও ভাই, এটা হলো ভিডিও, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ভিডিও, এই যে থাম্বনেইল আসছে, আর এটা হলো ভিডিও, হ্যাঁ। থাম্বনেইল আসছে, আচ্ছা, এটা হলো ভিডিওর আমি এখানে রিমুভ করলাম, এই যে রিমুভ,
এই যে এখন হলো কি আবার ব্রাউজ বলতেছে যে ব্রাউজ করেন। ব্রাউজার ভাই, হ্যাঁ, আচ্ছা, এখানে browse এখানে file। ক্লিক করলাম, করার পরে আমি একটা ভিডিও এখানে দিয়ে দেবো। ধরেন যে ভিডিও, এই যে আমার ভিডিও এখানে ছিল 1 2 3টা, আমি ফর এক্সাম্পল আমি এইটা দিলাম, হ্যাঁ, এইটাকে ক্লিক করলাম, এটা করার পরে দিলেন। এখানে আমি ক্লিক করে দিয়ে দিচ্ছি। দেখেন তো এইটা হলো, দেখেন এই যে লোডিং নিচ্ছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? নিচে, হ্যাঁ। হ্যাঁ, এইটা হলো হ্যাঁ, 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 এটা হলো ভিডিও, এইটা ভিডিও অ্যাড হয়ে গেছে ভাই। হ্যাঁ, বুঝতে হুম, পারছেন? হুম। আচ্ছা, এইটার পিক্সেল হ্যাঁ, কতটুকু বুঝতে হবে এইটা টেকনিক্যাল বিষয় আপনার দেখার দরকার নাই। এখন আপনি একটা কাজ করতে পারেন দরকার কি, নাই, হ্যাঁ। এই ভিডিওটা কত লেন্থ, মানে কত সময়, আধা ঘন্টার, 1 হ্যাঁ। ঘন্টার, বা কত মিনিট, সেই মিনিটটা একটু এই জায়গায় মেনশন করে দিলে কি হবে, স্টুডেন্ট যখন ও। ওইখানে যাবে ওই ভিডিওতে, তখন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন 10 হ্যাঁ, মিনিট, হ্যাঁ, হ্যাঁ। 9 মিনিট, প্রত্যেকটা ভিডিও কয় মিনিট ওইটা দেখতে ও পারবে। আগেই দেখতে পারবে, যে এটা কত হ্যাঁ। মিনিটের ভিডিও, বা কোর্স ইনরোল করার সময় সে দেখতে পারবে যে কত মিনিট। এই জন্য এটা দিতে পারবে, না দিলেও সমস্যা নাই। আমি না, জাস্ট দেওয়া ভালো, যাই হোক। রাইট। হুম। আচ্ছা, এটা গেল। এরপর আপনি এখানে কিছু যদি লিখতে চান লেসন কন্টেন্টস সম্পর্কে, যে আরও কিছু, যে ভিডিওতে আপনি কি কি যা জানতে পারলেন এই বিষয়ে কিন্তু খেয়াল রাখেন। এটা পারলে দিলেন, নাইলে না, দরকার নেই, শেষ। দিয়ে এখানে সেটাই। দিয়ে জাস্ট এখানে আমি সেভ করে দিছি, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ। সেভ হলো, এই যে লেসন সাকসেসফুলি সেভড। এবার আসলাম 2তে আসার পরে একই সিস্টেম, সেভ করছেন নিচে না? এই যে নিচে, হ্যাঁ সেভ। পাবলিশে যায়নি, অটোমেটিক পাবলিশড হয়ে যায়, সমস্যা হ্যাঁ। নাই। এবার জি, পার্ট আচ্ছা। 2তে আসছি। পার্ট 2তে এসে পার্ট 2। একই সিস্টেমে যে রিমুভ করব থাম্বনেইল, এই যে দেখেন এখানে লেখা আছে লেসন ভিডিও পোস্টার। তো হ্যাঁ। এটা থাম্বনেইল, এটা ভিডিও, এটা থাম্বনেইল, হ্যাঁ, এটা ভিডিও। আর হ্যাঁ, এখানে একটু বুঝতে পারছি। মিনিটটা চেঞ্জ করে দিবেন, এই দিয়ে সেভ। ও মিনিটটা চেঞ্জ করে। এরপরে যে এখানে সেভ Save, দিয়ে দিবেন, হ্যাঁ। সেভ। এরপর হচ্ছে ও কি, যাই হোক, ইজি আছে, তাইলে ইজি আছে, ইজি আচ্ছা আছে। আচ্ছা, দেখেন এই যে 3 নাম্বার একই দিয়ে, হ্যাঁ, পার্ট এটা 3। দিয়ে এটা ওই দিবেন, থাম্বনেইল, ভিডিও আর ওই যে মিনিট। রাইট। এখন হ্যাঁ। আপনার আরো লাগবে, ধরেন এখন এখানে আপনার আরো লাগবে, 3-এর জায়গায় আরো ও লাগতে পারে। অ্যাড লেসন। এখানে ও ক্লিক আচ্ছা, করলেন, অ্যাড এই যে লেসন। ভিডিও লেসন দিলাম, এই যে দেখেন এখানে আসছে এটা, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। লেসন দিয়ে দিলেন এখানে, PART পার্ট 4, পার্ট 4 এই যে পার্ট 4 আসতেছে, আচ্ছা, নাকি? আচ্ছা, আসতেছে, হ্যাঁ। সোর্স। এইবার দেখেন, এবার নতুন, কিন্তু এখন কিন্তু রিমুভ এই না, মানে রিমুভ করে না। রিপ্লেস না, এখন হলো নতুন একটা অ্যাড করছি আমি। হ্যাঁ, করার নতুন একটা এড করছেন, হ্যাঁ। এই যে এখান থেকে অ্যাড করছি, করে এখানে আমি এলো, হ্যাঁ, হ্যাঁ। যদিও আপনার ভিডিও হচ্ছে, আপনি দেখে দেখে শিখতে পারবেন, সমস্যা নাই। শোনেন তাহলে, হুম। এই যে পার্ট 4 আমি অ্যাড করছি, করার পরে এখানে পার্ট 4 লিখে হ্যাঁ। দিছি, লিখে দিয়ে ওর সোর্স নাম টাইপ। লিখলেন, হ্যাঁ। এই সোর্স টাইপটা হচ্ছে কয়েক রকমের আছে, একটা হচ্ছে HTML MP4, HTML না? আর একটা আছে হচ্ছে ইউটিউব এক্সটার্নাল লিঙ্ক, এমবেডেড সিস্টেম আছে, এগুলো এত কিছু, HTML এ। হ্যাঁ এত কিছু বোঝার দরকার নেই। এইটা আমি জাস্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক হ্যাঁ, করলাম, ক্লিক করার পরে হুম। এই যে আমি এখন একটা এখানে ইমেজ, এখানে একটা থাম্বনেইল থাম্বনেইল দিব, এই যে থাম্বনেইল ধরেন দিয়ে দিলাম আমি একটা থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইল দিলেন, এরপর ভিডিও দিবেন। এবার হচ্ছে ভিডিও দেব, ভিডিও ক্লিক ভিডিও দিবেন, করছে, তারপরে ওই যে মিনিটটা ঠিক করে দিবেন, ওকে। এই যে রাইট, এখানে দিলাম, মিনিটটা ঠিক করে দেব, যে এটা হলো ধরেন যে 15 মিনিট, 15 বাস। মিনিট, বাস। আচ্ছা, একটু অপেক্ষা করব যেন এটা লোড নেয়, আগে সেভ টেপ দেওয়া ঠিক হবে না। না, না, হবে না, পুরো লোড নেওয়ার পরে ক্রিয়েট। রাইট, ও তো আমার পিসি থেকে এখন এই ওয়েবসাইট সার্ভারে ঢুকতেছে, তাই না? তাহলে তো অবশ্যই এখানে সময় লাগবে। হ্যাঁ, একটা হ্যাঁ, ভিডিও তো হ্যাঁ। অনেক সময় লাগার কথা, নাকি? এটা বুঝছি, হ্যাঁ, হ্যাঁ। তো এটা একটা সিস্টেম, এই যে দেখেন, এই যে দেখেন চলে আসছে, রাইট। এই যে হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। এখন এইখানে ধরেন যে আমি এখন কি করব, ক্রিয়েট করব, ক্রিয়েট দিলেই হয়ে যাবে। রাইট। এই যে এখন ড্রাফট ছিল, এখানে ড্রাফট চলে গেল, দেখেন। আবার এই হ্যাঁ। পার্টের মধ্যেই আর একটা দিয়ে দিবেন, এই যে আবার লিসেন ক্লিক করবেন, এই যে আবার হবে, পার্ট 5 হবে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এই বুঝতে পারছি ভাই, এতটুকু বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, তো এই সিস্টেমে করবেন। আর এইগুলোর দরকার না পড়লে, কোনোটার দরকার নাই, ধরেন আপনি এই যে এখানে খালি শুধু ক্লিক করবেন, চলে যাবে, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, চলে যাবে, চলে যাবে, হ্যাঁ। রাইট। বুঝতে পারছেন? দিয়ে হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো চলে যাবে না, সমস্যা নাই। আচ্ছা, এইখানে জাস্ট সেভ দিয়ে দিলাম। এইবার আমি এখানে একটু ক্লিক করি, সেভ, দেখি যে এর পরিস্থিতি কি আসলো। আচ্ছা, স্টার্ট কোর্স, এখানে কি আসবে নাকি? মানে স্টুডেন্ট হিসেবে দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে 4 নাম্বার দেখছেন, এই যে পার্ট 4 চলে আসছে, হ্যাঁ, পার্ট 4 চলে আসছে। আমরা এটা চেঞ্জ করছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, পার্ট 4 চেঞ্জ করছিলেন। রাইট, এই যে পার্ট 4টাও আসছে, এই প্রথম মানে পার্ট 4 তো নতুন ক্রিয়েটই করছেন। হ্যাঁ, পার্ট 4টা নতুন ক্রিয়েট করছি, এই যে, Hi guys. বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো এই সিস্টেমে হচ্ছে আমাদের
ইয়েটা করা যায় কি কিছুই না, শুধুমাত্র এই যে এখানে গেছি, আবার দেখেন কোর্সে গেছি, হ্যাঁ, এমএস এলএমএস হ্যাঁ এলএমএস এর পর ক্লিক মানে মাউসটা হোভার করার সঙ্গে সঙ্গেই এখানে কোর্সে কোর্সে আসছে, হ্যাঁ। আসলাম। কোর্সে আসার পরে কোর্সে, এই যে হ্যাঁ। কোর্স যা আসছে, এই কোর্সটার উপরে আমি ধরেন যে এই যে যে পার্ট এখানে কিন্তু এডিট আছে, তারপর আছে এইটা। এডিট আছে। তো আপনি এক কাজ করবেন কি, হ্যাঁ। এইটা আপনি ধরেন চেঞ্জ করবেন, ধরেন আমি একটু চেঞ্জ করে দিই, যে যে কুইকে যদি যাই শুধু, তাহলে এই নামটুকু শুধু চেঞ্জ ও করব, শুধু শুধু আচ্ছা, নামটুকু, আচ্ছা, যে নাম হেডলাইনটা। ডাটা, হ্যাঁ ডাটা, হ্যাঁ ডাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি যে আপলোড দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, বাস আপডেট হ্যাঁ। হয়ে গেল, দেখেন দেখছেন আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে এখন হ্যাঁ, এইটার হ্যাঁ। মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেইটা আমাকে এখন এডিট করতে হবে। তাহলে কি করব, এই যে যে কোর্স বিল্ডার, এই যে এডিট উইথ কোর্স বিল্ডার, এইটা, ও কোর্স বিল্ডার, আচ্ছা। হ্যাঁ এডিট উইথ কোর্স বিল্ডার, এখানে ক্লিক করব, কোর্স দেখেন বিল্ডার। হ্যাঁ এখানে ক্লিক করলেই ওই যে এরকম আসবে, এই যে ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এডিট উইথ কোর্স বিল্ডার, আচ্ছা, আচ্ছা। রাইট রাইট রাইট, বুঝতে পারছেন। ওই যে আমরা আগেগুলো কিন্তু বুঝতে যে পারছি। ডিলিট করে দিয়েছিলাম, সেই ডিলিট চলে গেছে, কিন্তু ওই যে ওখানে নিচে আরো ছিল, এই যে স্টার্টিং হ্যাঁ, কোর্স, হ্যাঁ, এটাও হ্যাঁ। যদি ক্লিক করে দিই, ক্লিক করে দিই, তাহলে ডিলিট হয়ে যাবে এটাও। হ্যাঁ ভাই, হুম। এগুলো কি বুঝতে পারছেন ভাই? আসলে হয়েছে কি, জি। হ্যাঁ কিছুটা বুঝতে পারছি, কারণ কি ওই আগে আমি এইটাই কাজ করছি, তো এই কারণে কিছুটা বুঝতে পারতেছি, নাইলে তো আমার 3 দিন লাগতো বুঝাইতে। আচ্ছা না, সমস্যা নাই তো, এখন বর্তমানে যে ভিডিও আছে, যেহেতু আমি ভিডিও আপনি 10 বার দেখেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এলো ব্যাপার। এই তো তাহলে আচ্ছা এটা গেল, আহ, এটা এটা গেল, আরো হ্যাঁ। আছে, আরো আছে এখানে, আরো কিছু কৌশল আছে আসলে, আপনি যতটুকু নিতে পারবেন ততটুকু তো দিতে হবে আমাকে। তাও আমি ভিডিও যেতে হচ্ছে, হ্যাঁ। আমি আপনাকে তারপরে দেখাই দিই একটু। সেটা হলো যে এই হ্যাঁ। কোর্সের বিষয়টা এই গেল। আর আরেকটা জিনিস আমি হুম। করছিলাম, সেটা হচ্ছে কি জিনিস, সেটা হলো যে একজন ব্যক্তি ড্যাশবোর্ড নাকি? এনরোলমেন্ট আমি আবার একটু দেখাই আপনাকে। হ্যাঁ, যে একটা নতুন স্টুডেন্ট, হ্যাঁ, এনরোলমেন্ট। হ্যাঁ এই একটা নতুন স্টুডেন্ট টাকা পাইলেন আপনি, সে টাকা মানে কি টাকার হ্যাঁ। বিষয়টা হাতে হাতে কোনো কিছু করবেন না, সব ওয়েবসাইটের সিস্টেমে করবেন, এটা ভালো হয় ভাই। হ্যাঁ ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাহলে আচ্ছা। নাহলে আপনার কি ঝামেলায় পড়বেন, ঝামেলা মানে হলো যে এইসব ব্যাপার আছে, আস্তে 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 মানে বড় হইলে পারে, আপনি ধরেন যে অনেক, যখন অনেক বেশি কমার্শিয়াল লেভেলে চলে গেছেন, হ্যাঁ। তখন প্রবলেম হুম। সাধারণত আসতেই পারে, ঠিক কিনা। আচ্ছা আসতেই এখন পারে, দেখেন, হ্যাঁ। এখন দেখেন আমি একজন স্টুডেন্ট, আপনি হইলো তারে হুম। কোন লিঙ্কটা দিবেন জানেন, তাকে দিবেন হলো যে কোনটা? এই যে এই কোর্সের এই লিঙ্কটা দিবেন, এই দাঁড়ান কোর্স, click করছি। হ্যাঁ, কোর্সের লিংকটা। এই যে এইটুকু কপি করে দিবেন, এই যে এইটুকু ধরেন যে তাকে দিয়ে দিবেন, যে ভাই আচ্ছা। তোমরা সব বুঝছো, তাহলে এই ব্যাপার, তাহলে ইনরোল করে ফেলো, তাহলে তোমরা এটা এটা শিখতে পারবা। আচ্ছা এই কোর্সটার লিঙ্কটা তাহলে তাকে দিয়ে দিলেন। ভাই আর একটা ব্যাপার, হুম। গোলাম মোল্লা ভাই, আপনার নাম তো নিকনেম এটাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা গোলাম মোল্লা ভাই, এটা আপনার ডোমেইনে কিন্তু আমি এখনো ওয়েবসাইটটা মানে সেট করি নাই, এটা কিন্তু আমার, সেভ করেন নাই, সেভ হ্যাঁ করেন নাই। আমি তো দেখছি ভার্চুয়াল ওয়ার্ল্ড লেখা। রাইট হ্যাঁ, রাইট রাইট, ওটা করি নাই আমি, কি কারণে, আমাদের এখানের থেকে করতে হয় আগে কাজ। হ্যাঁ, তো ধরেন হ্যাঁ, এইটুকু হ্যাঁ। এইটুকু শুধু চেঞ্জ হবে না, এটা সমস্যা নাই। হ্যাঁ ওই তো ওইটা স্কিল আপ বিডিআইটি হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সমস্যা নাই, আমি করে দিচ্ছি, এটা প্রবলেম নাই। তো এখন দেখেন, কারণ হচ্ছে যে কোনো কিছু যদি চেঞ্জ বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে হলো আমরা আগেই এখানে ঢুকাই না আর কি। হ্যাঁ আচ্ছা দেখেন, হ্যাঁ, হ্যাঁ, তো এইটুকু ধরেন হবে, ধরে নেন যে এইটুকু স্কিল আপ আইটিবিডি ধরেন আছে, কথার হ্যাঁ, কথা, বিডিআইটি। আর ধরে নেন এটা আছে, তাহলে আপনি এইটুকু তাকে দিবেন, দেওয়ার পরেই সে যখন এইটাকে এই ইউআরএল এ হিট করবে, তখন কিন্তু এরকম আসবে, তাই না? এরকম আসবে, হ্যাঁ। আচ্ছা এখন আমি স্টুডেন্ট, আমি দেখতেছি ও আচ্ছা এটা তাহলে তো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ডাটা, আমি এটাকে একটু ওয়েবসাইট ইয়াতে ভিউতে দেখাই, মোবাইল ভিউতে এরকম আসবে আর কি। হ্যাঁ এই যে এরকম আচ্ছা, হ্যাঁ, এইভাবে আসবে। এরকম আসবে। তো আমি দেখলাম যে আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা মোবাইল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ডাটা, আচ্ছা ভালো কথা, আপনার যেটাই হোক এটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি এই যে এরকম ক্লিক হ্যাঁ। করলাম, আচ্ছা ক্লিক করার পরেই কি আসলো, ক্লিক করলেই ধরেন যে এরকম করে হ্যাঁ, এরকম করে যে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ডাটা এটা আসলো, এরকম আসলো, আসবে। ইনস্ট্রাক্টর অ্যাডমিন স্কিল আপ বিডিআইটি। আচ্ছা স্টুডেন্টস এনরোলেড অলরেডি 35 জন এনরোলেড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এটা, মানে আমি নতুন একজন, তখন তো আমি নতুন, হ্যাঁ। ইন্সপিরেশন হলাম, আচ্ছা 35 জন হয়ে গেছে, তাহলে তো খুব ভালো, তাহলে ঠিক আছে, তাহলে ভালো। আমিও অ্যাড করি। এই যে এখানে গেট কোর্সে গেলাম, ক্লিক করলাম, ওয়ান টাইম পেমেন্টে গেলাম, যাওয়ার পরে এখানে আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে যে সাইন ইন করো। সাইন ইন করো। রাইট, দাঁড়া না 1 মিনিট, একটু ছোট করে নিই আমি একটু, হ্যাঁ
এই যে এটা হলো লাগবে, সাইন ইন করো। এখন আমি এখন স্টুডেন্ট, আমার তো সাইন ইনের নাই, ইমেল নাই নাকি? না, তাহলে আমি এখন সাইন ইন করতে হবে, তাহলে আমি এই যে যেখানে যাব, এই যে আগে তো সাইন আপ করতে হবে। Sign up করতে সাইন আপ হবে। করে রাইট, এই সাইন আপে ক্লিক করলাম, এই যে এরকম আসলো। হুম। আসার পরে আমি এখন রিয়েল মেইল দিয়ে সাইন আপ করব, ধরেন sorry, হ্যাঁ, ধরেন যে রিয়েল মেইলটা আমার কোনটা, রিয়েল মেইলটা ধরেন আমি ফর এক্সাম্পল আমার একটা জাস্ট মেইল দিচ্ছি আমার একটা অ্যাসিস্টের, এই মেইলটা দিয়ে, হুম, এই যে এই মেইলটা দিয়ে আমি এখন সাইন আপ করবো। এই যে মোবাইল দিয়েই দেখতেছি, ধরেন আমি এই যে মোবাইল, হ্যাঁ, 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 ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম দিলাম, এটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমি এরকম করে দিচ্ছি ধরেন। বানাই দিলেন। রাইট, এই যে আমি স্টুডেন্ট কিন্তু ভাই, স্টুডেন্ট, স্টুডেন্ট এই যে সাইন আপ করলাম ধরেন, ক্লিয়ার? সাইন আপ করলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই পাসওয়ার্ড একটু উল্টাপাল্টা হয়েছে। পাসওয়ার্ড উল্টাপাল্টা হয়েছে না? আচ্ছা, এটা দিছি, এটা দিছি, ওই পাসওয়ার্ড মাস্ট বি ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার। আচ্ছা, এখানে হলো একটু বড় হাতের দিতে হবে শুধু, এই বড় হাতে রাইট, এই বাস, বাস। নট ম্যাথস। ও এই যে আর তো সরাই নেই, এই যে এই যে দেখেন আমি কি করলাম, আমি এই sign up হয়ে হ্যাঁ যাচ্ছে। আমাকে দেখলাম যে গোলাম মৌলা ভাই আমাকে যে লিঙ্কটা দিছে, সেই লিঙ্কটা আর দিয়ে আমি কি করলাম, সরাসরি সাইন আপ করলাম। সাইন আপ করার পরে এরকম Sign up দেখতে করলাম। পারলাম, এরকম আসলো আমার। এখন এরকম আসার পরে আমি এরকম যে আসলো। আবার গেট কোর্সে যাব, এই যে এখানে ওয়ান টাইম পেমেন্টে যাব, গো Time টু payment। কার্টে যাব, গো টু হুম। কার্টে গেলাম, আবার গো টু কার্টে যাওয়ার পরে এইরকম করে দেখতেছি 2000 টাকা Check up। কোর্স। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখাবে যে প্লিজ পে কোর্স, মানে পে করবেন কিভাবে, এই বিষয়টার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো আমি ঠিক আছে এই নাম্বারে পে করে দিছি, আপনার বলাও লাগতেছে না মুখে, বা আপনি চাইলে নাও দিতে পারেন, এটা সরাই দিতে পারেন, সমস্যা নাই, বা থাকলো সমস্যা কি? এখন ভাই, হ্যাঁ, ওই স্টুডেন্ট যখন আমার এই বিকাশ নাম্বারে মানে পাঠাবে, হুম, হ্যাঁ, হুম। তখন কি ওয়েবসাইটে ঢুকে যাবে? কই মানে এটা জানার জন্য, মানে বুঝি নাই। মানে মানে আমি আপনাকে একটু বুঝাই বলি। মনে করেন আহ, এইখানে এই পে করলেই তো ওর মানে আমার বিকাশ নাম্বারে টাকা ঢুকে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আর না আপনার কোনো না, মানে কনফিউশন থাকলে আবার আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। না, কনফিউশনটা হলো ও কি এই মানে ওয়েবসাইটের মাধ্যমেই বিকাশে দিয়ে দিবে এরকম বিষয়টা? না রে ভাই, ওয়েবসাইটের মাধ্যমে ভাই কেমনে ভাই দিচ্ছে? মিটিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিটিং শেষ হচ্ছে। শেষ হচ্ছে, আর 1 সেকেন্ড 2 সেকেন্ড। আচ্ছা, আবার অ্যাড করতেছি, সমস্যা নাই, আচ্ছা, 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 আবার অ্যাড করতেছি। আচ্ছা। আপনার আচ্ছা, আচ্ছা, প্রবলেম হবে না, শুনেন। ঠিক তা আছে। ভাই এখন ধরেন কোন টপিকে ছিলাম যেন ভাই, ভুলে গেছি আমি আসলে। আচ্ছা, ওই এই যে টপিকটা দেখেন, ছিল যে এই বিষয়টা খেয়াল করেন ভাই, হ্যাঁ, অ্যাড টু কার্ট। বিষয়টা হলো যে হ্যাঁ, 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 আপনার একজন ব্যক্তি এই টাকাটা দিলেও তো লাভ নাই, আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যালাউ করতেছেন আপনার
এই ড্যাশবোর্ডের মাধ্যম দিয়ে Right. তাকে অ্যালাউ করতেছেন, ততক্ষণ পর্যন্ত ও টাকা দিক, সাইন আপ করুক, যাই করুক, লাভ নেই। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তো এখন আচ্ছা। এই ব্যক্তি এই মাধ্যমে ধরেন মানে আমি আমি এই নাম্বারে টাকা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি পে করে দিলাম, হুম। করার পরে আমার ড্যাশবোর্ড আসবে, কিন্তু আমার তো কোর্স দেখাবে না, কোর্সে দেখাবে পেন্ডিং। ও। দেখেন কি দেখায়, আমি এইটাই আপনাকে বারবার বলতেছি, একটু খেয়াল করেন। ধরেন যে আমি সাইন বুঝাইতে চাচ্ছেন। আপ করছি, আচ্ছা, সাইন আপ করে সাইন ইন করে এইখানে আমি এখানে কি করছি, অফলাইন পেমেন্ট সিস্টেমটা আমি এখানে সিলেক্ট করে জাস্ট পে করে দিচ্ছি। দেখেন ওরে বুঝাইলাম যে হ্যাঁ আমি নাম্বারে পে করে দিছি, এই যে এরকম করে রিডাইরেক্টিং হয়ে এভাবে আসলো। আমি একটু বড় স্ক্রিনে দেখাই, রিডাইরেক্টিংয়ে আসলো। এখন আচ্ছা। রিডাইরেক্টিংয়ে আসছে এই যে ফুল নেম এইটা, ইমেল অ্যাড্রেস এইটা। আচ্ছা, আমার এই কোর্স কি আছে, স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস পেন্ডিং। এই স্ট্যাটাস পেন্ডিং মানে কি, কাজ হবে না তো। এই যে গো কোর্সে গেলাম ধরেন, কাজ হবে না। কাজ হবে না তো। হ্যাঁ 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 আমি গেলে পরে ও আবারও কাজ পারচেস হবে। করতে বলবে না। বুঝতে পারছেন? বলবে হ্যাঁ আবার ধরেন হ্যাঁ, ইনরোলেড বুঝতে কোর্সে পারছি। গেলাম, আমি যে ইনরোলেড কোর্সে গেছি, তাও লাভ নাই। হুম। এইখানে দেখেন কি বলছে, হুম। ইউ হ্যাভেন্ট ইনরোলেড কোর্স ইয়েট। টাকা দিয়ে দিছি আমি, হুম। ওই নাম্বারে টাকা মারি হুম। দিছি, এনরোল করছি, কিন্তু তারপরও লাভ নাই। কেন লাভ নাই? কারণ হলো যে এই কোর্সটার এখন পর্যন্ত আপনি এইখান থেকে অ্যালাউ করেন নাই, তাই। বোঝা গেছে ভাই? ভাই শোনা যাচ্ছে কথা? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই হ্যাঁ শোনা যাচ্ছে কথা ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আপনি এই যে ডাবল রিপিটেড কথা, আপনি দুই জায়গাতে অ্যাড হইছেন না। একটার আচ্ছা, মাউস বন্ধ হ্যাঁ, করেন, হ্যাঁ, একটা মাউস বন্ধ করেন ভাই, একটার মাউথ পেস বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করছি ভাই। আচ্ছা, এখন ধরেন যে ওই ভদ্রলোক কেবল ইনরোল করছে, সেই ইনরোল টাকাও দিছে আমারে, ধরেন ওই নাম্বার দিয়েই। হ্যাঁ এখন কাজ হয় নাই, এখন হলো এটা কি করতে হবে, এখন এই ব্যক্তির এই জায়গাতে আমি যেখানে আসলাম, এই যে MSLMS, আমি এই হ্যাঁ। ড্যাশবোর্ডে আইসি, এই যে ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ডে আসার পরে MSLMS এ ক্লিক করছি, করার পরে ঠিক করছে। এই যে কোর্স না, এই যে অর্ডারস, ও অর্ডার। এই আচ্ছা অর্ডারসে আচ্ছা। যায় ক্লিক করব। তাহলে অর্ডারসে ক্লিক হুম। করার পরে এই যে এই ভদ্রলোকটা মাত্র আমার কি করছে, হ্যাঁ এই ভদ্রলোক মাত্র হইলো ইনরোল করছে, টাকা দিছে। পেন্ডিং আছে, টাকা দিছে। এখন এর এটা স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে। তারপর আমি ধরেন এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে হ্যাঁ এই যে ক্লিক হয়েছে, এই যে এই ব্যক্তিটা দেখতেছি যে হ্যাঁ এই ব্যক্তি তো টাকা দিছে আসলে, বা তার কাছ থেকে আমি খোঁজ খবর নিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে এখন এটা Right. এটা নিয়ে টাকা পয়সা দিছে, এই যে পেন্ডিং আছে, এই পেন্ডিংটাই তো দেখাচ্ছে ওর এইখানে নাকি? ওর এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ওর এখানে যে এর পেন্ডিং দেখাচ্ছে যেহেতু, তো এখন হ্যাঁ। এখন এই পেন্ডিংটারে শুধু আমি এখন কমপ্লিট করে দিলাম। ও কমপ্লিট আচ্ছা আচ্ছা এখান থেকে বুঝতে পারছি। কমপ্লিট করে এই যে আপডেট দিয়ে দিতে হবে। এই আপডেট দিলেই হইলো। এখন হ্যাঁ, দেখেন, এখন এই ও পেয়ে যাবে। হ্যাঁ ওই ভদ্রলোকের হইলো, দেখেন আমি আগে একটু পেয়ে দেখে যাবে। নেই। এই যে কমপ্লিট দেখাচ্ছে, এই যে আর্নিং এই যে মাস্টার লার্ন হ্যাঁ, দিছে, হ্যাঁ হ্যাঁ কমপ্লিট এই দেখাচ্ছে। যে রিফ্রেশ, বুঝতে পারছি। এখন দেখেন রিফ্রেশ মারবো, চলে আসবে। হুম। এই যে বোঝা গেছে? হ্যাঁ 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 এখন হ্যাঁ, আমি বুঝতে এখন পারছি। এই ব্যক্তি স্টার্ট করতে পারে, যে এখন তার আগে কিন্তু কিছুই আসছিল না, এখন স্টার্ট আসছে। এই যে স্টার্ট আসছে, হ্যাঁ এখন এই যেভাবে যে শুধু এরকম সাদা হয়ে আসছে, তো এই যে এখানে হুম। ক্লিক করলাম, এই যে কোর্সগুলা। হ্যাঁ বোঝা গেছে ভাই? বোঝা গেছে। তো এখন এইটুকু হলো বিষয়। এখন তাহলে ভাই হ্যাঁ তাহলে ওই এখন আমি যতটুকু বুঝলাম যে হুম। দুইটা বিষয় আমার অ্যাডমিন প্যানেল থেকে ঠিক করতে হবে, যে একটা হলো কোর্সগুলি অ্যাড করা, হ্যাঁ। আর একটা হলো ওই মানে পেন্ডিং থাকলে ওকে ইয়া করে দাও, অ্যাকসেপ্ট করে দেয়া। কমপ্লিট একসেপ্ট করে দেওয়া। অ্যাকসেপ্ট তাই করবেন, না? আপনাকে তো অবশ্যই অ্যাকসেপ্ট করে বাইসে বুঝেই তো অ্যাকসেপ্ট করতে হবে। আন্দাজে করতে একজন হবে ব্যক্তি হ্যাঁ, কারণ তো করলে একসেপ্ট করতে ঝামেলা। হবে, কারণ ফুল পেমেন্ট হইলে একসেপ্ট করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, এই আর কি। ফুল পেমেন্ট করলে অ্যাকসেপ্ট করে দিবেন। আর না হলে কি করবেন, ও যদি হাফ পেমেন্ট করে তাহলে আপনি ওই শুধু হ্যাঁ। ফ্রি কোর্সটা আপনি শুধু দিবেন। অথবা আপনি আবার কি করতে না পারেন, না 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 হ্যাঁ। নিয়ম হলো হাফ পেমেন্ট করলে আমরা আবার ওই যে ক্লাসে বলে দিই যে যারা যারা এখনো ফুল পেমেন্ট করেন নাই তাড়াতাড়ি ফুল পেমেন্ট করেন। ওই ফুল পেমেন্ট করার পরে ও ওই এক্সেস গুলি পায়। আচ্ছা বুঝলেন? আচ্ছা, সেটা আপনার ব্যাপার, আপনি যেভাবে করবেন। তো এখন এই হ্যাঁ, এই হ্যাঁ, এই- 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 এই হলো সিস্টেম আর কি ভাই, বুঝতে পারছেন?
এখন শোনেন রাজু ভাই, তাহলে মেইনলি তো আপনি এখন এতক্ষণ ধরে এই দুইটা জিনিসই বুঝাইতে চাইছেন না, যে কিভাবে ভিডিওগুলো আপলোড করে আর কিভাবে এই অ্যাক্সেসটা দেয় হ্যাঁ নাকি? হ্যাঁ, তাছাড়া আর কি আপনার তো এই যে, এবং ফিচার ওই ব্যক্তিটা একজন ইউজার, সে কিভাবে ব্যবহার করবে, তার কোনো ডিস্টার্ব হবে কিনা, বা কে সে তার তার হ্যাঁ প্যানেলে তার এই যে মানে আপনার প্যানেল আপনি বুঝলেন, কিন্তু ইউজারের তো আবার একটা প্যানেল থাকা লাগবে, তাই না? ড্যাশবোর্ড প্যানেল, সেই ড্যাশবোর্ড হ্যাঁ, প্যানেলটা মানে বুঝাইছি। স্টুডেন্টের হ্যাঁ স্টুডেন্টের হ্যাঁ, স্টুডেন্টসের তারও একটা প্যানেল থাকবে, সেই প্যানেলে গুলো বুঝাইছি, এই আর কি, সব মিলায়। এখন আরও অনেক কিছু এখানে আছে, কিন্তু আপনার এটা লাগবে না, লাগলে আপনি ব্যবহার করেন, নাইলে নাইলে তো নাই। এই ওহো রাজু ভাই, আর কিছু বাকি স্টুডেন্টের পক্ষ থেকে মনে হয় কিছু বাকি আছে, যেরকম ড্যাশবোর্ডে গিয়ে আহ, মানে নোটিশগুলি পাবে। হুম, হুম, ড্যাশবোর্ডে নোটিশগুলি পাবে। মাই কোর্সে নোটিশ না, এখন একটা জিনিস আছে, সেটা হলো কিরকম আমি দেখাচ্ছি। এই ব্যক্তি নোটিশটা পাবে হচ্ছে, এই যে এখানে খেয়াল করছেন কিনা, নিচে দেখেন, এই যে এটা খেয়াল করছেন, না না। আপনি যখন একটা নতুন লাইভ ক্লাস আপনি দিবেন ভাই, হ্যাঁ, তখন এইখানে দেখেন হুম, টুডে ক্লাস উইল হেড অন 9 PM, আপনি এটা চেঞ্জ করবেন। আচ্ছা করে আচ্ছা। এই যেখানে বাটন আছে দেখেন, এইখানে হুম বাটনে আমি দিয়ে রাখছি, এই জায়গাতে দিবেন হলো আপনি আপনার এই গুগল মিটের বাটন অথবা জুমের বাটন, সেটা আপনার ইচ্ছা। সেই লিঙ্কটা আপনি হুম, দিবেন, দেওয়ার পরে প্রতিদিনে স্টুডেন্টরা দেখতে পারবে যে এইখানে তার নোটিশে এইটা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা। এই জায়গাতে এই এই নিচে আমি এইটাকে সবসময় দিয়ে রাখছি, কি কারণে এইটা সবসময় দিয়ে রাখা উচিত, যাতে ওর হুম, কোনো কিছু মিস না যায়, বুঝতে পারছেন? ও হুম, মোবাইল দিয়ে দেখুক আর যাই দিয়ে দেখো, এই দেখেন খেয়াল করছেন, আমি মোবাইল দিয়েও কি হ্যাঁ করছি, হ্যাঁ এই যে দেখেন টুডেস হ্যাঁ, মোবাইল ক্লাস দিয়ে ইয়ে করছেন। উইল হিট, হ্যাঁ, অ্যাট হ্যাঁ 9 PM, হ্যাঁ, টুডেস ক্লাস উইল হেল্ড এট 9 9 PM। PM, হ্যাঁ 9 PM। ক্লাস জয়নিং বাটন, এই যে ক্লাস জয়নিং বাটনে ক্লিক করলেই হচ্ছে সে জয়নিংয়ে অ্যাড হয়ে হুম যাবে, বুঝতে পারছেন? তো এই হুম জিনিসটা, হুম। এই যে যখন লাইভ ক্লাস আপনি করবেন, তখন এইটাকে চেঞ্জ করবেন, এই নোটিশগুলো হচ্ছে আপনি এই জায়গা থেকে সব দেখাবেন তারে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওইভাবে করছেন হ্যাঁ, না? এই জায়গাতেই দেখাবেন আপনি তাকে নোটিশ। আর আর হচ্ছে আপনার যে ওই যে না, কিন্তু কিন্তু ভাই আর একটা জিনিস হলো যে নোটিশ তো শুধু এই এক লাইনে, কিন্তু এখন মনে করেন অনেক সময় নোটিশটা একটু বেশি ভাবেও দেওয়া লাগে। বেশি ভাবে কিরকম, যেমন যদি লেখা থাকে যে আগামী 7 দিন ঈদের ছুটির উপলক্ষে অমুক তারিখে ক্লাস শুরু হবে, এরকম আর কি। তা এইটা এখানে আপনি আরো অনেক বড় করে দিতে পারেন, 2 লাইনেও দিতে পারেন, 3 লাইনেও দিতে পারেন। ও আচ্ছা, নিচে না? হুম 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 2 লাইন, ও 3 লাইন, অনেক বড় করেও দিতে পারেন আপনি এটা, আচ্ছা, বুঝতে তাহলে পারছেন? প্রথমে থাকে নোটিশ, তারপর আমার কোর্স, তারপর হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক বলতে হোমওয়ার্ক ওই যে ইয়াটা না, অ্যাসাইনমেন্ট। মানে অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ বুঝতে পারছি, হোমওয়ার্ক হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে এখানে সব কিছু আসবে, অ্যাসাইনমেন্টের কি রেজাল্ট, কি অবস্থা, সেটা হলো হ্যাঁ, আপনি তার কাছে দেখাইতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এক আর কি। মানে এক এক স্টুডেন্ট যে হোমওয়ার্ক জমা দিবে, মানে অ্যাসাইনমেন্ট জমা দিবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ধরেন জমা দিল, ধরেন বিষয়টা হচ্ছে কি যে এই যে অ্যাসাইনমেন্টটা এখানে ক্লিক করতে হবে, যে হ্যাঁ অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আসলাম, হ্যাঁ আসি। এই ও অ্যাসাইনমেন্টে এখান এই যে থেকে দেখা যাবে বিগিনিং না? পার্টের, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পাস্ট, এই যে স্টুডেন্টসের এই জায়গাতে হুম, কয়জন ব্যক্তি অ্যাকচুয়ালি সে ইয়ে করছে আর পাস করছে কয়জন, হুম, সেটা দেখান যাবে। এই যে রাজু আহমেদ নো লিঙ্ক কোর্স করছে, কিন্তু ওই যে ইন প্রোগ্রেস, আর পাস করছে কে, স্টুডেন্ট 2, সে পাস করছে। আচ্ছা হ্যাঁ, আপনি আচ্ছা। পাস করাইতে পারবেন এখান থেকে, অ্যাসাইনমেন্টের এখানে ক্লিক করবেন, হুম, অ্যাসাইনমেন্ট ক্লিক করে যে বিগিনিং পার্ট, এখানে অ্যাসাইনমেন্ট আছে, আপনি চাইলে এখানে নতুন করে অ্যাসাইনমেন্ট অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? না, অ্যাসাইনমেন্ট অ্যাড করার দরকার নাই, মানে আমি তো ওই নোটিশ বোর্ডে লিখে দিব যে আপনার অ্যাসাইনমেন্ট কি। নোটিশ বোর্ডে কি লিখে দিবেন যে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে, মানে আজকের একটা ক্লাস হয়ে, আজকে ক্লাস হয়ে গেল, এরপরে তার হোমওয়ার্ক কি হবে ওইটা নোটিশ বোর্ডে লিখে দিব। আচ্ছা, তো নোটিশ বোর্ডে না দিয়ে আপনি এই কোর্সের এখানে দেন না কেন? কোর্স যে কোর্স করতেছে সেখানে। না, এগুলো তো সব নোটিশ বোর্ডেই থাকে আসলে, ওই মাস্টারাইজিতে সব নোটিশ বোর্ডে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এই জায়গাতেই করবেন, সুন্দর করে বড় করে দেখাবে, এটা মিস যাবে না। আহ,
আপনি তাদেরকে ক্লাসে আনবেন কিভাবে? প্রতিটা যে ক্লাস হবে, প্রতি সপ্তাহে একটা হোক বা দুইটা হোক। হ্যাঁ, এটা ঠিক আছে, ক্লাসে এইভাবেই আনবো, বা ওই নোটিশ বোর্ড থেকে আনবো, নোটিশ বোর্ডে লিংক দিয়ে দেব, ওই লিংকে ক্লিক করলেই আহ, ওরা ক্লাসে জয়েন হয়ে যাবে, হ্যাঁ, বুঝলেন? তো সেটাই বলতেছি যে তাহলে এই জায়গাতে আপনি ক্লাস কমপ্লিট করাইলেন, ধরেন এই জায়গাতে আগে ক্লাস হ্যাঁ, ক্লাস কমপ্লিট করাইলেন, তাদের ক্লাস শেষ হয়ে গেছে। এখন আপনি এই নোটিশ বোর্ডটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিলেন যে তোমার অ্যাসাইনমেন্ট এইটা করতে হবে। কিন্তু রাজু ভাই, ওই যে মাস্টার রাইটিং মতো নোটিশ বোর্ড আলাদা করা যায় না, না? আলাদাভাবে যদি করতে যাই এই জায়গাতে, তাহলে আরো বিশাল গোলমাল পাকে আর কি, এক কথায় ভাই। মানে আপনার কিছু ও, রুলস রেজুলেশনের মধ্যে থাকতে হবে আমাকে, বুঝছেন? থাকতে হবে, হ্যাঁ, 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 হ্যাঁ। আর মাস্টার আইটির যে থিওরিতে করা, আমরা আমাদের থিওরিতে করছি, কিন্তু ওদের থিওরি থেকে ওদের যে কার্যক্রম তার থেকে অনেক বেশি বিল্ড আপ, এটা আপনার ওদের থেকে লুকস আপটাও অনেক বেশি ভালো হয়েছে এটা, বুঝছেন? আচ্ছা ভাই, ওরা মনে হয় পিএইচপি তে করছে, না? সবই আপনার এটাও পিএইচপি ভাই, পিএইচপি ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস, পিএইচপি। আর ওরা কি করছে, পিএইচপি কোনটা দিয়া? এটা জানি না, মনে হয় যে লারাভেল দিয়ে করতে পারে, আবার পিএইচপি দিয়েও করতে পারে। ওদের এক একটা সাইট হয়তো বা দাম অনেক বেশি দিয়ে করা হয় আর কি, বুঝছেন? হ্যাঁ, 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 এই আর কি। সেটাই। কিন্তু আমি যেটা আপনাকে করে দিলাম, এইটা আপনি হচ্ছে একজন ব্যক্তিকে বলবেন যে ভাই আমি এটা করছি, কেমন হয়েছে, কত কি লাগতে পারে আসলে, ওর কাছে না, জিজ্ঞেস না, করবেন। সেটা বড় কথা না, বড় কথা হলো যে ভাই, ওই মানে আমার রিকোয়ারমেন্টটা আর কি, হ্যাঁ, বুঝলেন, আর হ্যাঁ, কিছু না। হ্যাঁ, সেটাই এখন আপনার এখন। আরেকটা জিনিস, হ্যাঁ, বলেন। ভাই, ওই যে মাস্টার আইটিতে ডান পাশের নিচে ডান পাশের কর্নারে ওই যে একটা ইয়া থাকে আর কি, মানে সাপোর্ট নেওয়ার জন্য একটা মেসেজ অপশন থাকে, হ্যাঁ? হুম। ওই মেসেজ অপশনটা তো এখানে নাই, তাই না? সাপোর্ট নেওয়ার জন্য কি সাপোর্ট নেয় আসলে মূলত? মনে করেন একটা প্রবলেমে পড়লো, মনে করেন বললো যে আমি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করব, এই লেখাটার জন্য একটা মানে এইরকম একটা লিখে পাঠাইলো, তখন আমি আবার ওই মেসেজে লিখলাম এইভাবে এইভাবে ফাইবার অ্যাকাউন্টটা করেন, জাস্ট এই একটা। যেমন মেসেজে জিজ্ঞেস করলো আপনার নাম কি, আমি উত্তর দিলাম এস এম গোলাম মাওলা, কথার কথা। বুঝছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার হচ্ছে যদি ওই মানে যদি লাইভ লাইভ যদি আপনার হলো ইয়েতে চ্যাটিংয়ে যান আপনি, হ্যাঁ, লাইভ হুম, চ্যাটে যান, ওইটার নাম কি মাস্টার আইটি নাকি? মাস্টার আইটি, হ্যাঁ, masterITBD.com। ঢোকেন একটু, হ্যাঁ, এই তো ঢোকেন, আমি দেখাচ্ছি। এটা তো লগ ইন ছাড়া কি লগ দেখাবে? ইন করে, হ্যাঁ, লগ ইন হয়ে যাবে, কারণ আমি লগ ইনের ইয়ে দিয়ে দিছিলাম আপনারে। আচ্ছা, ধরেন আমি লগ ইন করছি এটা, এই হ্যাঁ। তো হয়ে গেছে, এই দেখছেন, হুম, হুম। হয়ে গেছে। আচ্ছা, এই যে ডান পাশের নিচের কর্নারে লাল দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, এইটাই লেখেন হইলো ডাটা এন্ট্রি সাপোর্ট। ও আচ্ছা, প্রথমে কি আসছে, নেম, নেম লেখেন, দিলেন গোলাম মাওলা দেন, তারপরে তারপর কি আসছে, ব্যাচ নাম্বার, না না, ফোন নাম্বার। ফোন নাম্বার 01714668042, 66 80 80 42, 42। ব্যাচ নাম্বার 304। এটা তো আগে ক্রিয়েট হয়ে আছে মনে হয়। হ্যাঁ, 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 এখন ডাটা এন্ট্রি সাপোর্ট, হ্যাঁ, এখন একটা মেসেজ লেখেন, এই মেসেজ লেখার সাথে সাথে এই যে সেন্ড করলাম, সাথে সাথে একটা রিপ্লাই আসবে, যা কিছু আসুক। সেন্ড করছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কি ভাই, এই যে হ্যাঁ, মডিউলটা না, এই চ্যাটিং মডিউল, তারপরে ভয়েস মেড মডিউল, হ্যাঁ, এইগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার অনেক রিচফুল কার্যক্রম। মানে একটা ওয়েবসাইটের তো আসলে থাকেই তো এই সব জিনিস, তাছাড়া তো মানে আপনার ধরেন এইটা দেখাচ্ছি, এইটা একটা দেখাচ্ছি, বুঝেন, এটা হুম, দেখাচ্ছি, এখন এইটা সবই তো দেখতেছি, হ্যাঁ, এটাও ফাংশনালিটি, তার দাম বেশি কেন, কম বেশি কেন? এই যে কম বেশি দাম বেশি মানে হচ্ছে কিছু মডিউল ইউজ করা হয়, যে লাইভ চ্যাটিং, লাইভ হচ্ছে ক্লাস সেশন জয়নিং। এই যেমন ধরেন যে আপনার এখানে তো আমি বাটন করে দিছি, এখানে করা যাচ্ছে কি সার্টিফিকেট, ডাইরেক্টলি সার্টিফিকেট তৈরি করা, বাটন লাগবে না, সরাসরিভাবে জুমে কানেক্ট করে ফেলাই দিবে এখান থেকেই, এবং সিকিউর হবে। হ্যাঁ, এই সকল কিছু হুম, করা যায়, কিন্তু এইগুলো করতে গেলে ভাই খরচ খরচা অনেক বেশি বাড়তে থাকবে, বুঝতে পারছেন?
এখন আচ্ছা, আচ্ছা। এখন এইটার জন্য আপনি যেটা করতে পারেন ভাই, সেটা হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রত্যেকটা ব্যক্তিকে, হ্যাঁ, আমরা যেরকম আমি একটা কোর্স করি, সেই কোর্সে হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আচ্ছা, প্রত্যেকটা মানে ব্যাচেই আমি এক একটা গ্রুপ বানাই দিছি আর কি। সেই বুঝতে গ্রুপে পারছি, বুঝছি। স্কিলাপারের মতো, স্কিলাপারও আমাদের এরকম গ্রুপ বানাই দিছিল। রাইট, ওই গ্রুপে সবাই প্রবলেম লেখে আবার প্রবলেম সলভ করে। সলভ করে দেয়, বা আপনি একটা একটা ভিডিও বানাই দিয়ে দিলেন ওইখানে, যে যে তোমরা এইটা ফাইবার অ্যাকাউন্টে এই সলিউশন এটা করো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো হ্যাঁ, এই জিনিসটা করে আপনাকে করতে হবে, কিন্তু বেশি কমপ্লিকেটেড করতে গেলে কি হবে, আমি আরও মডিউল যখন বানাই দেবো, আপনার সার্ভারে এই ডাটাবেজে কাজ হবে না, আপনার এই ভার্সনে কাজ হবে না, আরও অনেক কিছু, তখন আপনার এই ওয়েবসাইটটা আবার হ্যাম্পার করা শুরু করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, বা পেইড ভার্সন লাগবে এরকম। পেইড না, 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 মানে সেটা না, মানে আমি ধরেন যে এখন এই যে যে ফ্রেমওয়ার্ক দিয়ে করছি, সেই ফ্রেমওয়ার্ক লাগবে আরও হাই লেভেলের লাগবে। আপনার যে ডাটাবেস সার্ভার আপনি যেটা কিনছেন, ওই সার্ভারটা আরও আপগ্রেড করতে হবে। আপডেট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এরকম ব্যাপার আচ্ছা, অনেক রাজু কিছু ভাই, থাকবে। জি, রাজু ভাই, বলেন। মানে পরবর্তীতে সাপোজ একদম মাস্টার আইটির মতো এরকম করতে পারবেন, মানে এইরকম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে করা যাবে না, কোনো কথা বলেন নাকি আপনি? আর আপনি শুধু একজনের কপিতে আপনি কেন আসতেছেন ভাই? আপনি বলবেন যে আপনি করবেন এমন জিনিস যেটা আপনার দেখে আরেকজন ব্যক্তি বলবে যে হ্যাঁ আমি এটা করতে ইউনিক, হ্যাঁ, ইউনিক করবে, আপনি আপনি নিজে একটু আপনারটাকে নিজে ইউটিলাইজ করেন, তারপরে ওয়েবসাইটটা আবার চেঞ্জ করা যায়, মানুষ চেঞ্জ করে এরকম, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। অ্যাভেলেবেল চেঞ্জ করে, কোনো ব্যাপার না। হুম। মানে না, এটা আসলে বললাম কেন, ওই যে বললেন না যে খালি মাস্টার আইটি করতেছেন কেন, মানে বিষয়টা হলো যে মাস্টার আইটি এই জিনিসটা আমার ভালো লাগছে আর কি, ওই বুঝলেন? যে ওটার সাথে তো আপনি হইলো কি, ওইটাই আপনাকে পথ দেখাইছে তো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওরা পথ দেখাইছে, তো এই জন্যই ভালো লাগছে বিষয়টা, আসলে তাই। এই তাছাড়া আর কিছুই না, মূলত হচ্ছে আপনি যখন আপনার এটা দেখা শুরু করে দিবেন না, তখন আপনার কাছে এটা ভালো লাগবে না। আমাদের এরকম অ্যাভেলেবেল ক্লায়েন্ট আছে যারা তা এরকম করে, তার পরবর্তীতে যখন সে নিজেই নিজেরটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে, তখন সব ফিচার সম্পর্কেও তার মাথা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ, তাহলে এইটা আমাকে এইভাবে করতে হবে। করতে হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? জি, জি। তো এইভাবে করে আপনি হচ্ছে কাজ স্টার্ট করেন, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, অনেক আর থ্যাংক ইউ, আপনি আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর আপনি হ্যাঁ, তো আমাকে আগেই বলছেন যে আপনার তেমন কিছুই লাগবে না, জাস্ট এইখানে এটা হইলে পারে এনাফ। হ্যাঁ, হ্যাঁ, আসলে তো তাই। সেই অনুযায়ী আমরা হচ্ছে করছি। আপনি কোর্স এনরোল করে কোর্স বেচাকেনা করেন, মানুষটাকে জয়েন করান, পরে ওই যে সেটাই। আলাদাভাবে গ্রুপ করা লাগবে, সেই গ্রুপটা ওইভাবে করে দিয়েন, বুঝছেন? হুম, আপাতত। এরপর হচ্ছে হ্যাঁ, কার কি সলিউশন এগুলো করতে থাকেন। এরপরে যখন আপনার অবস্থান ভালো হবে, তখন আপনি আস্তে আস্তে করে আরো চেঞ্জ করতে পারবেন সবকিছু। হ্যাঁ, এইটা, হ্যাঁ, ওই চেঞ্জ করলাম, মানে ওই মেসেজ টাইপের মেসেজ সিস্টেম করলাম, তাই রাইট, না? রাইট, রাইট ভাই, এটা আর কি করি না। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই, প্রায় 2 ঘন্টা কাছাকাছি আমরা, 2 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে ভাই। জি, ঠিক আছে, তাহলে ভালো রাখছি থাকবেন। ইনশাল্লাহ। আমি আপনাকে আচ্ছা। এইটার ভিডিওগুলো সরাসরি মনে হয় পাঠানো যাবে না, এটা মনে হয় যে আমাকে ওই যে ইউটিউব থেকে দিয়ে দিতে হবে আপনাকে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মনে হয়, কারণ দেখি কত বড় সাইজ আচ্ছা, দেখে নেই। তারপরও এই লিংকটা হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেখেন তো। হ্যাঁ, মানে আগে আগে আপনাকে আমাকে আপলোড করতে হবে তো। ও কিসের লিংক, হ্যাঁ, মানে আপলোড এই করতে হবে। ওয়েবসাইটের কিন্তু লিংক? এখন তো স্টপ রেকর্ডিং করলে আপলোড হয়ে যাবে অটোমেটিক। না, 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 এটা হলো যে ওবিএস দিয়ে রেকর্ডিং করতেছি, তো এটা আমার পিসিতে জমা হচ্ছে। আমিও তো ওবিএস দিয়ে সবসময় রেকর্ডিং করি। হ্যাঁ, এখন এটাকে আমাকে কি করতে হবে, স্টপ করার পরে আমার পিসিতে ডেস্কটপে জমা থাকলো, এইটা আমি এখন কোথায় দেবো সেটা আমার ব্যাপার, এরকম করা। হ্যাঁ, 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 ওইটাই বললাম। মানে আপনি এখন স্টপ রেকর্ডিং করলেই অটোমেটিক আপনার পিসিতে ইয়া হয়ে যাবে, জমা হয়ে যাবে, রাইট। হ্যাঁ, জমা হয়ে যাবে। এরপর ওই লিংকটা ধরে, মানে ওইটা ধরে আমার কি আর কি ইয়া হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করে দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকেন ভালো তাহলে। থাকেন, জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।